যখন কোনো নামাজ শুরু হয়ে যায় তখন সুন্নতে মুআক্কাদা পড়ার জন্য, তবে এটা বিশেষ করে ফজরের নামাজ হয়। আর ফজর নামাজ যেহেতু লম্বা হয় সেই হিসেবে আমরা পড়তে চেষ্টা করি। কিন্তু এই ব্যাপারে এমনি একটা সাহাবী করছে এরকম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ফরজ নামাজ শুরু হয়ে যাবে তখন অন্য কোনো নামাজ পড়বে না ফরজ ব্যতীত। দেখেন, ফরজ ব্যতীত অন্য কোনো নামাজ পড়বে না। এখানে ফরজ ব্যতীত অন্য নামাজ মানে যদি কারো আগের ফরজ বাকি থাকে তাহলে সেটা পড়তে পারবে, কিন্তু অন্য যেটা ফরজ নয় সেটা পড়তে পারবে না। সেই জন্য আমরা যখন নামাজ শুরু হয়ে যাবে তখন আর অন্য কোনো নামাজ আদায় করবে না ফরজ ব্যতীত। বুঝছেন কেন? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন। সেই জন্য তখন আমি সুন্নতটা পড়ব কখন? যদি আপনার কাছে সময় থাকে যে আপনি সূর্য উদয় হওয়া পর্যন্ত বসার সময় আছে আপনার কাছে, মনে করেন আপনি ফোরম্যান বা আপনার কাছে দোকানদার আছে, হ্যাঁ আপনি বড়লোক, তাহলে তো সূর্য ওঠার পর আদায় করবেন। আর যদি বলে যে না আমি তো কাজের মানুষ, আমাকে শরীকে চলে যেতে হবে এরকম সেরকম, তখন সে ফরজ নামাজের সালাম ফিরানোর পরে যেই সুন্নত যেটা ছিল আগের সেটা পড়িয়া তারপর চলে যেতে পারবে। এটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। তবে আগে যেগুলো হয়েছে এগুলো হবে কি না, এগুলো হয়ে গেছে, এগুলা হয়ে গেছে। তবে এই সমস্ত মশলা নিয়ে বেশি টানাটানি করবে না, না এটা তো ওরা, এটা তো ওরা, এটা তো লাল পাটের কাজ, এটা কালো পাটের কাজ, এগুলো বলবে না। কারণ আমরা চেষ্টা করবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলছেন সেগুলো সেইভাবে চলতে। আর এটা করার দ্বারাই আমার যে মাযহাব আছে, আমার মাযহাবের মধ্যে নিষেধ নেই যে আমার নামাজটা বাতিল হয়ে যাবে, সেরকম কোনো কথা নয়। যেই হারামটা আপনি খাচ্ছেন, হারামের সবচেয়ে বড় খারাপ সাইড হলো একটা হারাম কাজ করার পরে অন্যান্য ইবাদতের মধ্যে অনীহা আসি যাবে, ইবাদত করতে মজা পাবে না। একটা মজা আছে না, আপনি নামাজ পড়তেন একটা মজা পাচ্ছেন, আল্লাহর সামনে দাঁড়াইছেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ আমাকে অর্ডার করছে, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হ্যাঁ তুমি আমার প্রশংসা করেছো, হামিদানি আব্দি, এই যে একটা মজা এটা পাবে না। সেই জন্য তাদেরকে বুঝাবে। সে যদি গরম হয়ে যায়, এই তুই ছোটো মানুষ কী বুঝাস, তখন চেষ্টা করবে উনি যাকে ভালোবাসে ওনার দ্বারা বুঝাইতে। বুঝছেন? উনার বাবা থাকলে বাবা দ্বারা, উনার শাশুড় থাকলে শাশুর দ্বারা, অথবা বউ দ্বারা বুঝাবে। অনেকে বউয়ের কথা শুনে, ঠিক আছে না, অনেকে তার ছেলের কথা শুনে তার ছেলে দ্বারা বুঝাবে। তবে এগুলো খুব মোহাব্বতের সাথে বুঝাবে, দরদের সাথে। আমি যখন আপনাদেরকে কথাটা আল্লাহর জন্য বলবো তখন অন্ততপক্ষে আপনার কাছে কাজ যতটুকু হোক না হোক আপনার প্রতি আমার একটা বিরুদ্ধে আচরণ আসবে না, কারণ আমি কথাটা আল্লাহর জন্য বলছি। যেরকম একদিন আমি এক লোক শিখাইতেছে ইয়ার মধ্যে, এই ফেসবুকের মধ্যে, তো আমি বললাম যে মাশাআল্লাহ উনার বক্তব্যটা খুব সুন্দর, তবে আরবি যেগুলো পরে সুবহান রাব্বিয়াল আযীম এগুলো বলতেছিলেন, আমাকে এগুলো একটু ভুল হচ্ছে। তখন সে আমাকে বলছে আমি বাংলা লিখছি যে অন্য থাই ত দিয়ে থ না, তো এটা বলেছি না। তা ও বলছে যে আপনিও তো ভুল লিখছেন। তখন আমি বললাম যে আমি যে অন্য তাইয়ের জায়গায় অন্য থাইয়ের জায়গায় অন্য তাই লিখছি, আমাকে মানুষ বললাম যে মূর্খ, বাংলা জানে না, গুনাহ হবে না। কিন্তু উনি যেটা সুবহানার জায়গায় সুবহানা বলতেছে এটার জন্য গুনাহ হবে, কারণ আমি আল্লাহর জন্য বলেছি। পরে দেখলাম লোকটা আর আমার কোনো পাল্টা উত্তর আর দেয় নাই, কারণ আমি আল্লাহর জন্য বলছি। তো ইনারাও ছোটো ভাইয়েরাও বড় ভাইদেরকে আদর করে বলবে, প্রয়োজন হলে একটা হাদিয়া দিবে, একটা হাদিয়া দিয়ে বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহাদাউ তাহাবাউ, একজনকে যদি একটা হাদিয়া দেন, ছোট্ট হাদিয়াও দেন, হ্যাঁ, তাহলে কিন্তু সে অনেক খুশি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যেইভাবে হোক আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য বলার চেষ্টা করবে। যদি না পারে অন্য কাউকে দ্বারা চেষ্টা করবে। এরপরেও যদি না হয় আল্লাহর কাছে দোয়া করবে, কারণ আমার কাছে যতটুকু বলার ছিল তাই বলছি। আল্লাহ এটাই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারগা পুলিশ নন যে তাদেরকে অবশ্যই বুঝাইতে হবে, হেদায়েত আনতে হবে। আপনার কাজ সেটা নয়, আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া, আপনি পৌঁছে দিবেন। হ্যাঁ, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে কাঁদতেন। হ্যাঁ, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার জাতিকে আল্লাহ আপনি সৎপথ দেখান, কেননা ওরা জানে না। তো ওদের মধ্যে জ্ঞানী ব্যক্তি ছিল না, অনেকে তো ইচ্ছাকৃতভাবে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও জানে, ধ্বংস করে, এরকম বলেন নাই। বলছি আল্লাহ ও বুঝতেছে না, আপনি ওদেরকে সৎপথ দেখান, এটাই সুন্নত। আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে বলবো, তাহলে অবশ্যই আসর হবে।